বাংলাদেশের সংবিধান সংস্কারে গঠিত কমিশন নতুন মূলনীতি সংযোজনের সুপারিশ করায় বিতর্ক শুরু হয়েছে। বর্তমান সংবিধানে রাষ্ট্রের মূলনীতি হিসেবে আছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। এর বদলে সংস্কার কমিশন সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র যুক্ত করার প্রস্তাব দিয়েছে। বুধবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন হস্তান্তর করা হয়। কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের মহান আদর্শ এবং ২০২৪ সালের গণআন্দোলনের জনআকাঙ্ক্ষা প্রতিফলিত করতেই এই সুপারিশ। প্রস্তাবনায় বিশেষভাবে বহুত্ববাদের উপর জোর দিয়ে বলা হয়েছে, বাংলাদেশ একটি বহুত্ববাদী, বহু জাতি, বহু ধর্মী ও বহু সংস্কৃতির দেশ, যেখানে সব সম্প্রদায়ের মর্যাদা নিশ্চিত করা হবে। প্রস্তাবে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার কথা উল্লেখ করাই সমালোচনা শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে অনেকে এটিকে রাষ্ট্রধর্মের সঙ্গে সাংঘর্ষিক হিসেবে দেখছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাবেরী গায়েন লিখেছেন, ধর্মনিরপেক্ষতা তুলে দেওয়া সংবিধানকে প্রত্যাখ্যান করছি। অন্যদিকে বহুত্ববাদকে বড় ক্যানভাস হিসেবে স্বাগত জানালেও এটিকে আইওয়াশ বলে মন্তব্য করেছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের কাজল দেবনাথ। ১৯৮৮ সালে সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে যুক্ত করা হয়। যদিও সংবিধানের ধর্মনিরপেক্ষতার সঙ্গে এটি সাংঘর্ষিক বলে মনে করেন অনেকেই, তবে প্রস্তাবে রাষ্ট্রধর্ম নিয়ে কোনো সুপারিশ রাখা হয়নি। অধ্যাপক রিয়াজ জানিয়েছেন, জনমতের কারণে বিষয়টি বিবেচনা করা হয়নি। ১৯৭২ সালের সংবিধানে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা অন্তর্ভুক্ত ছিল। কিন্তু ১৯৭৭ সালে সামরিক শাসক জিয়াউর রহমানের সময়ে ধর্মনিরপেক্ষতার জায়গায় সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা যুক্ত করা হয়। পরবর্তীতে ২০১১ সালে আবার ধর্মনিরপেক্ষতা পুনর্বহাল করা হয়। অধ্যাপক রিয়াজ বলেন, সাম্য ও গণতন্ত্রের মধ্যে স্বাধীনতার চেতনার প্রতিফলন রয়েছে। তবে শুধুমাত্র মূলনীতি বদল নয়, সাংবিধানিক কাউন্সিল গঠন এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার সীমাবদ্ধতাও এই সংস্কারে অন্তর্ভুক্ত। আইন বিশেষজ্ঞ শাহদ্বীন মালিক প্রস্তাবনাকে আলোচনার সূচনা হিসেবে দেখছেন। তিনি বলেন, ভাষার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সংবিধান পরিবর্তন করার প্রয়োজন নেই। বিদ্যমান সংবিধান দিয়েই সংকট মোকাবিলা সম্ভব। সংবিধানের মূলনীতি বদলের প্রস্তাব নতুন দৃষ্টিকোণ তৈরি করলেও তা সমাজ ও রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। এই প্রস্তাব বাস্তবায়ন কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে রাজনৈতিক দল ও সাধারণ মানুষের সমর্থনের উপর।